বন্ধুরা, আজকে আমরা চলে গিয়েছিলাম শ্রীপুর কলেজে। তারপর সেখানকার অবস্থা দেখে আমার মাথা পুরাই নষ্ট। সেখানে ছিল অগণিত মানুষ এবং ভিড়ের আড্ডা। তারপর আমি কিছু দূর থেকে গিয়ে ভিডিও করার চেষ্টা করছি, যাতে আপনাদের কাছে এই ভিডিওটি উপলব্ধি করতে পারি। এত চাপ এবং মানুষের ভিড়ে ভিডিওটি করা সম্ভব হয়নি। তারপরও আমি চেষ্টা করেছি ভালো ভিডিও এবং কোয়ালিটিপূর্ণ একটি ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, তোমাদের জন্যই যখন ভিডিওটি বানিয়েছি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটি প্রেস করার পরে সুন্দর করে একটি কমেন্টে বলে যাও তুমি মাকে ভালোবাসো নাকি তোমার বাবাকে ভালোবাসো। বন্ধুরা, তাহলে চলো দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। কনসার্ট শুরু হওয়ার আগে এবং পরে থেকে আমরা দেখতে পাই যে আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি, তারপরে আমাদের কাছে একটি রিক্সা নিয়ে আমরা মাওনা চৌরাস্তা এসে পড়েছি। তারপরে মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর যাওয়ার জন্য আমি একটা রিক্সা বুক করলাম। রিক্সা বুক করে বন্ধুদের নিয়ে রিক্সায় উঠে পড়লাম। তারপরে শ্রীপুর কলেজের যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এমনিতেই রিক্সার ভাড়া হলো 20 টাকা। তারপরে রিক্সাওয়ালা মামা আমাদের কাছ থেকে 40 টাকা ভাড়া নিয়েছে। একমাত্র শ্রীপুর যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের লালন ভাইয়ের গান শোনার জন্য। শ্রীপুর কলেজের সামনে গেটে এসে দেখতে পাই যে এত ভিড়, একেবারে ঢোকা অসম্ভব প্রায়। তারপর কষ্ট-মষ্ট করে ঢুকে আমরা একটি জায়গা নেই শুট করার জন্য। একদিকে ভাই পানি বিক্রি করতেছে আর আমাদের বলতেছে পানি নিবা, পানি নিবা। তখন বেজে গিয়েছিল রাত প্রায় 12টা। তারপর আমরা কিছু ব্রেক নেওয়ার জন্য এখানে একটু বসে ভিডিও ধারণ করতে থাকি। যেমন ভাবছিলাম তেমন কিন্তু হয়নি। সেখানে অনেক মানুষের ভিড় আর এত কোলাহল যে যা সামলে সামলে উঠে আমরা এগোতে পারছিলাম না। তারপরেই দেখতে পাই আমাদের বন্ধুরা সেখানে সামনে যাচ্ছে লালন ব্র্যান্ডের আসার শব্দ পেয়ে। তখনই আমি সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। সেখানে এতটা ভিড় এবং অন্ধকার ছিল যে আপনার ভিডিওটি কোয়ালিটিপূর্ণ ফুল হতে পারেনি। তাই কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্টে বলে যাবেন। আর তারপর আমরা সামনে আরো এগিয়েছি। লালন ব্র্যান্ড এখনই উঠবে আমার মঞ্চে। আর সেখানে দেখেন যে লোকজন, এই যে কি লেখা, আমি পাগল তোমায় ভালোবেসে, সবশেষে তোমায় ভালোবেসে সুমাইয়া। এমনি তারা কয়েকজন মিলে ফটো এবং তারা নিজের মজা করছিল। কি অন্য কিছু ভাবেন না আপনারা। এই যে বিভিন্ন লোকে বিভিন্ন ছবি তুলতেছে। পরে একজনের পর আরেকজন আইসে এই কাগজটা হাতে নিয়ে ছবি ছবি তুলতেছে। আর পিছনে মানুষ কি জানি কি খাইতেছে। এসব না দেখে আমরা, বন্ধুরা, অনেকদিন ধরে ভয়েস দেওয়া হয় না, তাই আজকে ভাবলাম এই ভিডিওতে কিছু ভয়েস দেই, ভয়েস ওভার করি। দুদিন যাবৎ আমার ঠান্ডা হওয়ার জন্য আমি ভয়েস ওভার করতে পারতেছি না এখন। আমার এটা হলো প্রফেশনাল চ্যানেল, আর মেন চ্যানেল যেটা আছে এটার মধ্যে আমি সবসময় ভয়েস ওভার ভিডিও আপলোড করে থাকি। এটা আমাদের ইসলামিক চ্যানেল। এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট আপলোড দেওয়া হয়। আপনারা চাইলে ইসলামিক কন্টেন্ট আপলোড দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের ওই চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামিক কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন এবং দিনের পথে আসতে পারবেন। আমার প্রফেশনাল চ্যানেলের নাম হলো এমটি ইসলামিক সাগর। আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পরে আমার লালনের গান শুনে আমরা বাড়িতে ফিরে আসতে পেরেছি। তাই সবাই ভালো থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই।